পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে জীবিত আর মৃতের মাঝে সেই অদৃশ্য লাইনটা ভয়ঙ্করভাবে পাতলা, যেখানে বাতাস ঠান্ডা নয়, অস্বাভাবিক, যেখানে কম্পাস অকারণে ঘুরতে থাকে। পশুরা হঠাৎ পথ বদলে ফেলে আর মানুষগুলো নিঃশব্দে হারিয়ে যায়, যেন মাটি তাদের গিলে ফেলে। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, সব থেকে ভুতুরে জায়গা বিশ্বে, যেখানে গেলে আপনি হয়তো বেঁচে নাও ফিরতে পারেন। এর আগে আমি আরেকটা ভিডিও বানিয়েছি, আপনারা চাইলে দেখতে পারেন, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রেখেছি। ওটা এই ভিডিওর পার্ট 1। প্যারিসের ক্যাটাকম্বস। প্যারিসের ঝলমলে রাস্তাগুলোর নিচে ক্যাফে, জাদুঘর আর ব্যস্ত বুলেভার্ডের তলায় লুকিয়ে আছে এক অনন্য শহর। অন্ধকার, ঠান্ডা আর অনন্তের মতো দীর্ঘ এক ভূগর্ভস্থ জগৎ, যেখানে দেয়াল তৈরি হয়েছে মানুষের খুলিতে, করটিতে আর শত শত বছরের পুরনো হাড়ে। এই পথগুলো এককালে ছিল চুনাপাথরের খনি, মধ্যযুগে খনন করা হয়েছিল। কিন্তু কয়েকশো বছর পর শহরের উপরের দুনিয়া যখন মৃত্যু আর পচনের ভারে ভেঙে পড়তে শুরু করলো, তখন এই ভুলে যাওয়া টানেলগুলো হয়ে উঠল মানুষের শেষ আশ্রয়। 1700 দশকের শেষ দিকে প্যারিসের সবচেয়ে বড় সমস্যা ছিল মৃতদেহ রাখার জায়গা নেই। লে ইনোসেন্স নামে এক বিশাল কবরস্থান এতটাই ভরাট হয়ে গিয়েছিল যে মৃতদেহ পচে মাটির নিচ থেকে বেরিয়ে আসতো। পচা গন্ধ দোকান, বাড়ি, এমনকি বেকারির ভিতর থেকেও পাওয়া যেত। মানুষের বাড়ির সেলার খুঁড়তে গেলেই দেখা যেত দেয়াল ভেঙে ভিতর থেকে বেরিয়ে আসছে হাড়গোড়ের স্তূপ। কবরস্থান এতটাই চাপ সৃষ্টি করছিল যে কিছু বিল্ডিং এর দেয়াল ধসে পড়ছিল কেবল পচা মৃতদেহের ওজনে। এই পরিস্থিতিতে সরকার সিদ্ধান্ত নিল পুরো শহরের মৃতদেহগুলোকে স্থানান্তর করতে হবে, আর সেই নতুন জায়গা হবে শহরের নিচের ভুলে যাওয়া সুড়ঙ্গগুলো। সময়ের সাথে সাথে এই অন্ধকার রাজ্য হয়ে উঠল পৃথিবীর সবচেয়ে অস্বস্তিকর, সবচেয়ে মর্মান্তিক মানব স্থাপত্য। 6 মিলিয়ন মানুষের হাড়ে গড়া এক ভূগর্ভস্থ নগরী। আর ভয় শুরু আসলে এখান থেকেই। টানেলে নামলেই প্রথম যে অনুভূতিটা আঘাত করে তা হলো হঠাৎ করে নেমে আসা কবরের মতো নীরবতা। সোদা ঠান্ডা বাতাস, দূরে কোথাও নিরবিচ্ছিন্ন জলে ফোঁটা পড়ার শব্দ। আলো ফেলে দেখা যায় যেন অগণিত চোখ অন্ধকারের মধ্য দিয়ে তাকিয়ে আছে। অনেক পর্যটক বলেন টানেলের গভীরে প্রবেশ করলে অদ্ভুত ধরনের ফিসফিসানি শোনা যায়, যেন হাড়ে গড়া দেয়ালের আড়াল থেকে কে যেন কথা বলছে। কেউ কেউ দাবি করেন তাতে আলো ফেলে দ্রুত সরে গেছে ছায়ার মতো কিছু। মেক্সিকোর ডলসের দ্বীপ। মেক্সিকো সিটির দক্ষিণে জোচিমিলকো অঞ্চলে ঘন কুয়াশাচ্ছন্ন খালের মাঝখানে রয়েছে এক ছোট্ট দ্বীপ। দূর থেকে দেখলে এটি শান্ত এবং নিরীহ, কিন্তু নৌকা যত কাছে যায় ততই এক অস্বস্তিকর দৃশ্য চোখে পড়ে। গাছের ডালে, বাঁশের খুঁটিতে, ঘরের ছাদে ঝুলছে শত শত পুতুল। কারো মাথা নেই, কারো পা নেই, কারোর একটি চোখ গলে পড়ে গেছে। ময়লা, ছাই, কাদায় ঢাকা পুতুলগুলোর ডজন ডজন মুখ ঠিক দিকে তাকানো, যেন কেউ কোথাও তাদের নড়াচড়া করিয়েছে। এই দ্বীপের গল্প শুরু একাকী এক মানুষকে নিয়ে, জন ডুলিয়াস সান্তানা বারেরা। তিনি ছিলেন এই দ্বীপের একমাত্র থাকার মানুষ। স্থানীয় লোককথা অনুযায়ী বহু বছর আগে তিনি দেখেছিলেন একটি ছোট মেয়ে খালে ডুবে গেছে। মেয়েটির নিথর দেহ, জট পাকানো চুল আর ফাঁকা দৃষ্টি তার মনকে তাড়া করত। এর কিছুদিন পরে জুলিয়ান দাবি করতে শুরু করেন রাতের বেলায় তিনি শিশুর কান্নার শব্দ শোনেন, কখনো ফিসফিসানি, কখনো হালকা পায়ের শব্দ। রাতে হঠাৎ জলের উপর ছোট ঢেউয়ের শব্দ, যেন কেউ ধীরে ধীরে ভেসে যাচ্ছে। তিনি বিশ্বাস করতেন মেয়েটির আত্মা দ্বীপের চারদিকে ঘুরে বেড়াচ্ছে। একদিন তিনি খালে ভেসে থাকা একটি পুরনো পুতুল দেখতে পান। তিনি মনে করেন এটি সেই মৃত মেয়েটিরই পুতুল, তাই তিনি সেটিকে তুলে এনে গাছে ঝুলিয়ে দেন মেয়েটির আত্মাকে শান্ত করার জন্য। কিন্তু তারপরও শব্দ থামল না, বরং আরো বাড়ল। তাই জুলিয়ান শুরু করলেন পুতুল সংগ্রহ। কখনো আবর্জনা স্তূপ থেকে, কখনো মানুষজনে ফেলে দেওয়া ভাঙা পুতুল, কখনো খালে ভেসে আসা মাথাহীন শরীর। প্রতিটি পুতুল তিনি ঝুলিয়ে দিতেন যেন মেয়েটি আর একা না থাকে। দশকের পর দশক ধরে দ্বীপটি ভরে উঠল অগণিত পুতুলে, সবাই নষ্ট, ভাঙা, বিকৃত। সূর্যের তাপে তাদের মুখ গলে গেছে, বৃষ্টির জলে চোখ ম্লান, চুল জট পাকানো। দূর থেকে মনে হয় পুরো দ্বীপ তাকিয়ে আছে, যেন মৃত চোখে দেখছে প্রতিটি আগন্তুককে। স্থানীয়রা বলেন রাত নামলেই পুতুলগুলো মাথা ঘোরায়। কেউ কেউ দেখেছেন তাদের হাত নড়ছে, কেউ শুনেছেন পাতার ভেতর দিয়ে শিশুদের হাসির শব্দ। আর এই জায়গা যত নীরব হয় শব্দগুলো তত স্পষ্ট হয়। জুলিয়ানের মৃত্যু এই রহস্যকে আরো ঘন করেছে। বহু বছর পুতুল সংগ্রহের পর ঠিক সেই জায়গাতেই তাকে মৃত অবস্থায় পাওয়া যায়, সেই জায়গায় যেখানে মেয়েটি ডুবেছিল। মানুষজন বিশ্বাস করে মেয়েটির আত্মা হয়তো তাকে ডেকে নিয়ে গেছে। আজও দ্বীপে গেলে বাতাসে ভেসে আসে এক অদ্ভুত গন্ধ, পুরনো প্লাস্টিক, আর্দ্রতা আর কুয়াশার মিশ্রণ। এই দ্বীপ শুধু ভয়ঙ্কর নয়, এটি যেন একটি অসমাপ্ত আত্মার গল্প, যেটি শত শত পুতুলের চোখ দিয়ে এখনো পৃথিবীকে দেখছে। ওভারটাউন ব্রিজ, স্কটল্যান্ড। স্কটল্যান্ডের ডাম্বারটন শহরের নিস্তব্ধ কুয়াশা ঢাকা প্রান্তে দাঁড়িয়ে আছে এক পুরনো পাথরের সেতু, ওভারটাউন ব্রিজ। বাইরে থেকে দেখলে একদম সাধারণ নরম রঙের ভিক্টোরিয়ান যুগের ব্রিজ, কিন্তু এই ব্রিজ ঘিরে ছড়িয়ে আছে এমন এক রহস্য যা বিজ্ঞানী, স্থানীয় মানুষ, এমনকি প্যারানর্মাল গবেষকদেরও আজ পর্যন্ত বিভ্রান্ত করে রেখেছে। প্রায় 60 বছর ধরে এই ব্রিজ থেকে 600-র বেশি কুকুর হঠাৎ করে নিচে লাফ দিয়ে মৃত্যুর মুখে পতিত হয়। ভয়ঙ্কর বিষয় হলো তারা সবাই একই জায়গা থেকে লাফ দেয়, সবসময় ডান দিকের শেষে দুটি প্যারাপেটের মাঝখান থেকে। এগুলো ঘটে শান্ত রোদেলা দিনে, যখন নিচে কোনো শিকার নেই, কোনো ডাক, কোনো শব্দ, কিছুই না। অনেক কুকুর বেঁচেও গিয়েছে, কিন্তু তাদের আচরণ আরো বেশি অস্বাভাবিক। তারা আবার সেতুর উপর ফিরে এসে দ্বিতীয়বার লাফ দিতে চেয়েছে, যেন অদৃশ্য কেউ তাদের ডাকছে।
বিজ্ঞানীরা নানা ব্যাখ্যা দিয়েছেন। কেউ বলেছেন নিচে বেজি বা মিঙ্ক প্রাণী গন্ধ বেশি আসে, কিন্তু পরীক্ষা বলছে গন্ধ এত শক্তিশালী নয়। আরও অনেক কুকুর তো গন্ধ নির্ভর জাতি নয়। কেউ বলেছেন ব্রিজের ঢালু নকশা অপটিক্যাল ইলিউশন তৈরি করে, যার ফলে কুকুররা নিচের গভীরতা বুঝতে পারে না। কিন্তু তবুও প্রশ্ন থাকে, তাহলে পৃথিবীর অন্যান্য হাজার ব্রিজে এই ঘটনা ঘটে না কেন? কেন শুধু এই ব্রিজ? এত প্রশ্নের মাঝে স্থানীয়দের বিশ্বাস আরও অন্ধকার হয়ে ওঠে। ডাম্বারটন মানুষ প্রজন্ম ধরে বলে আসছে এই সেতুতে ভেসে বেড়ায় দ্য হোয়াইট লেডি অফ ওভার টাউন নামে এক আত্মা। ওভারটাউন হাউসের মালিকের বিধবা স্ত্রী, যিনি স্বামীর মৃত্যুর পর গভীর শোকে ডুবে গিয়েছিলেন। অনেকেই দাবি করছে সন্ধ্যার দিকে সেতুর মাঝ বরাবর একটি সাদা অবয়ব ভেসে যেতে দেখেছে। কারো বলে যেখানে দাঁড়াতেই বুকের ভেতর চাপ ধরে আসে শীতল বাতাসের মতো কিছু শরীরে পাশ দিয়ে ছুঁয়ে যায়। কেউ আবার অদৃশ্য টান বা ধাক্কা অনুভব করছে। এই ব্রিজ শুধু প্রাণীর জীবনই নেয়নি, মানুষের ট্র্যাজেডিও দেখেছে। 1994 সালে মানসিকভাবে অস্থির এক ব্যক্তি তার শিশুপুত্রকে ব্রিজ থেকে ছুঁড়ে ফেলেছিল। দাবি করে শিশুটি নাকি অ্যান্টিক্রাইস্ট। সে নিজেও লাফ দিতে যাচ্ছিল, কিন্তু লোকেরা তাকে আটকায়। এই ঘটনার পর থেকে ব্রিজের চারপাশে ভয়ের আবহাওয়া আরও ঘন হয়ে ওঠে। আজও ডাক্তার, প্রাণী আচরণবিদ, বিজ্ঞানী কেউই রহস্যের শেষ ব্যাখ্যা দিতে পারেনি। কি এমন ছিল যা শত শত সুস্থ কুকুরকে আকর্ষণ করেছিল? কেন তারা এই নির্দিষ্ট জায়গা থেকে লাফায়? আর কেন ব্রিজের মাঝখানে দাঁড়ালেই মানুষ এমন এক অনুভূতি পায় যেন এক অন্য জগতের সীমানায় এসে দাঁড়িয়েছে? সাগাডা, ফিলিপাইন্স। ফিলিপাইন্সের উত্তরে পাহাড়ি অঞ্চল সাগাডা, যেখানে সকালে কুয়াশা যেন মৃতদের নিঃশ্বাসের মতো বাতাসে ভেসে থাকে। সেখানে পাহাড়ের উঁচু উঁচু চুনাপাথরের দেয়ালে ঝুলে থাকে এমন দৃশ্য যা প্রথম দেখলে মনে হয় মৃত্যুর সঙ্গে আকাশের এক গোপন সংলাপ চলছে। কাঠের কফিনগুলো উলম্ব পাথরের দেয়ালে পেরেক দিয়ে লাগানো, শত শত ফুট উপরে। কিছু কফিন ভেঙে গেছে আর তাদের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে মানুষের হাড়, মাঝে মাঝে পুরো কঙ্কালও। এটি ইগরেট উপজাতির প্রাচীন অন্ত্যেষ্টিক্রিয়ার প্রথা। তারা বিশ্বাস করে মৃতদের উঁচুতে ঝুলিয়ে রাখতে হয়, কারণ আত্মা যত উচ্চতায় থাকবে স্বর্গে পৌঁছানো তত সহজ হবে। মাটিকে তারা মনে করে অশুদ্ধ। মাটির ভেতরে পচন, পোকামাকড় এবং অন্ধকার থাকে, তাই মৃতদেহ কখনোই মাটির নিচে দেওয়া হয় না। প্রক্রিয়াটাও ভীষণ ব্যক্তিগত। বহু বয়স্ক মানুষ জীবিত অবস্থায় নিজের কফিনে কাঠ খোদাই করে নেন। মৃত্যুর পর দেহটিকে ভ্রূণ অবস্থায় ভাঁজ করে কফিনে রাখা হয়, কারণ বিশ্বাস করা হয় মানুষ যেমন ভ্রূণের ভঙ্গিতে পৃথিবীতে আসে তেমনভাবেই তার পৃথিবী ছাড়াও উচিত। এরপর পরিবারের সদস্য, গ্রামের লোকেরা পাহাড় বেয়ে উপরে ওঠে, বাঁশের মই আর দড়ি ব্যবহার করে কফিনটিকে পাথরের দেয়ালে গেঁথে দেয়। কিন্তু সাগাদার আসল অস্বস্তি আসে রাতের পর রাত। স্থানীয়দের অনেকেই বলেন রাতে পাহাড়ে অদ্ভুত শব্দ শোনা যায়, কাঠে কিছু ঠক ঠক করা, যেন কোনো কফিন দুলে উঠছে। দূর কোথাও থেকে ভেসে আসে তালবদ্ধ গানের শব্দ। কখনো শোনা যায় ঢোলের মতো গভীর আওয়াজ, যা পাহাড়ের ভেতর থেকে প্রতিধ্বনিত হয়ে আসে। ইগররা বলেন এইসব হলো পূর্বপুরুষদের কণ্ঠ, যারা নতুন আত্মাদের পথ দেখায়। ঝুলন্ত কফিনগুলোর অনেকগুলো সময়ের সঙ্গে ভেঙে পড়েছে। ভেতরের হাড়গুলো পাহাড়ের কিনারায় পড়ে আছে। কেউ স্পর্শ করতে সাহস করে না, কারণ এটাকে অসম্মান মনে করা হয়। এই জায়গা নিয়ে আরও গল্প আছে। যারা বলে কখনো কখনো কেউ অদৃশ্য কণ্ঠ শুনে পাহাড়ের ধারে চলে গেছে, কেউ আবার গুহার মধ্যে ঢুকে আর কখনো ফিরে আসেনি। আপনার কি মতামত এই জায়গাগুলোর সম্বন্ধে? আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। প্রথম পার্টটি অবশ্যই দেখবেন, লিঙ্ক ডেসক্রিপশনে আছে। কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই জানাবেন। খুব তাড়াতাড়ি আসছি আরেকটা ভিডিওর সাথে। ধন্যবাদ।